I wish you a Merry Christmas and Happy New Year. আজকে 23শে ডিসেম্বর হতে চললো, অর্থাৎ আজকে 22শে ডিসেম্বর। আর আমি একটা সাউন্ড বক্স অর্ডার করেছিলাম বোটের, যেটা এসেছে 22শে ডিসেম্বর, যেটার আসার কথা ছিল 23শে ডিসেম্বর। আর এখন আমি এই বক্সটাকে আনপ্যাক করব। এই সাউন্ড বারটা কেনার উদ্দেশ্য ছিল যে আমার ঘরে একটা সাউন্ড বার আছে যেটা অনেক পুরনো এবং সেটার একটা পাশ থেকে সাউন্ড হয় না, আর ওটা কম্পিউটারের জন্য। আর এই সাউন্ড বক্সটা তোমরা মোবাইল, টিভি বা কম্পিউটারেও কানেক্ট করতে পারো ভায়া ব্লুটুথ এবং ইউএসবি পোর্ট এবং কেবলের সাহায্যে। আর সবথেকে বড় অপশন হলো এটাতে তুমি রিমোটও পাবে, তুমি ইজি বসে বসেও সাউন্ড বাড়াতে কমাতে পারবে। তো এই বক্সটাকে অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। আর এই বক্সটা একটু আগে, অর্থাৎ আজকে 22শে ডিসেম্বর রাত 8টার সময় এটা এসেছে। আর আমি এই বক্সটাকে আজকে পেয়ে প্রচণ্ড খুশি, কারণ কালকে 23শে ডিসেম্বর আর কাল আমি থাকতাম না বাড়িতে, সুতরাং এটা রিসিভ করার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। আমি বোতলগুলোকে রেখে রেখে তোমাদেরকে এটা ঠিক কতটা বড় বক্স সেটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এটা ওই 1.2 লিটারের যে বটলগুলো হয় ওই রকম হাইটের। তো এটাকে আনবক্স করার সময় আমি যখন এটাকে একবার উল্টে পাল্টে দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে মোটামুটি বক্সের মতোই এটা বড় এবং ওরকমই হাইটের। তো আমি যখন আনবক্সিং করলাম দেখলাম তাই। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আমি ভীষণ খুশি বক্সটা আজকে চলে এসেছে। তার কারণ ঠিক আর কয়েকটা ঘন্টা পরেই 23শে ডিসেম্বর হবে। আর আজ অর্থাৎ 23শে ডিসেম্বর আমার মায়ের জন্মদিন। তো ভালোই হলো, বক্সটা এলো। আমি হালকা করে একটা বার্থডে টিউনিং চালিয়ে মাঝরাত্রেবেলা একটা কেক নিয়ে গিয়ে মাকে সারপ্রাইজ দেবো। আমি ছোটোখাটো একটা পেস্ট্রি কেক কিনে রেখেছি, কারণ বড় করে সেলিব্রেট করার এখন টাইম নেই, আমাকে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। কাল সকালে অর্থাৎ 23 তারিখে আমার মধুসূদন মঞ্চে একটা পারফরমেন্স আছে, তো সেই জন্য একটু শরীরকে রেস্ট দেওয়া প্রয়োজন। আর সেই কারণে আমি তাড়াতাড়ি করে যতটা পসিবল বক্সটাকে একটু ভালো করে নেড়ে ঘেটে নিয়ে আমি চেক করে নিচ্ছিলাম। এবার দেখো বক্সটা খুব সুন্দরভাবে প্যাক করা রয়েছে। লাইক আমি একটু এক হাতে করছি তো একটু অসুবিধে হচ্ছে। আমি বক্সটাকে দেখাতে চাইছি, অ্যাকচুয়ালি আনবক্সিং করেই তোমাদেরকে দেখাতে চাইছি বলে একটু টাইম লাগছে। দেখতে পাচ্ছ শোলা দিয়ে খুব সুন্দর করে দুই সাইড থেকে উঁচু করা এবং প্রোটেক্ট করা রয়েছে। এটা শোলাগুলো উঁচু করার কারণ হচ্ছে বক্সের নিচে রিমোট এবং কেবল আর গাইড বুকগুলো রাখা রয়েছে, যেই কারণে এই শোলাগুলো দিয়ে বক্সটাকে হালকা উঁচু করা রয়েছে এবং দুই সাইড থেকে যাতে গুঁতো না খায় সেই জন্য বিষয়টাকে প্রোটেক্টও করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইড বুকস রয়েছে, কেবল রয়েছে, রিমোট রয়েছে। আর এখানে এটা কিছু একটা কার্ড টার্ড হবে, আমি ঠিক বুঝলাম না। ওকে, এটা ওয়ারেন্টি কার্ড ছিল। এটা হচ্ছে রিমোট বোটের, এই যে সাউন্ড বক্সটা সেটার রিমোট, ডেটা কেবল এবং ইউএসবি পোর্ট বা কানেক্টিং পোর্ট একটা দেওয়া রয়েছে। লাইক তোমরা ওটা কম্পিউটার বা টিভির সঙ্গে গুঁজে নিয়ে সাউন্ড বারটাকে কানেক্ট করতে পারো। সেক্ষেত্রে কিন্তু যে চার্জিংয়ের ইউএসবি পোর্টটা দেওয়া সেইটা নয়, এক্ষেত্রে একটা আমাদের হেডফোনের যেরকম পিনওয়ালা পোর্ট থাকে সেই পোর্টই দেওয়া রয়েছে। আর এই হলো আমাদের সেই বুক, যেখানে গাইডেন্স দেওয়া আছে যে এইটা তুমি কিভাবে ইউজ করবে, কিভাবে করবে না, এটাকে কতটা কীরকমভাবে ইউজ করতে হবে, বা এটা চার্জ কীরকমভাবে শেষ হয়ে যাবে অ্যান্ড অল। আর এইটা রইল রিমোটের অপারেটিং কী করে হবে না হবে, রিমোটে 1 2 3 এগুলো দেওয়ার রিজন, এই সব কিছু আজকে এখানে দেওয়া আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি ভীষণ স্যাটিসফাই এটা নিয়ে, কারণ আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই সাউন্ড কোয়ালিটি অ্যান্ড অল এভরিথিং ঠিক আছে। তো এখানে
সাউন্ড বক্স সম্পর্কে যা বলার বললাম। চলো এবার আমরা দেখা করব ঠিক রাত 12টার পর, অর্থাৎ 23 তারিখে। আমি রেডি হয়ে গেছি ঠিক রাত 12টার প্রিপারেশন নিয়ে, অর্থাৎ মিয়ামর থেকে কেনা ছোট পেস্ট্রি এবং কেক, ক্যান্ডেল, এই সব কিছু নিয়ে আমি চললাম এখন মায়ের ঘরে। চলো দেখা যাক। এই যে এখানে রয়েছে মিয়ামরের প্লাস্টিক আর কেক, এখান থেকে আমি থালায় গুছিয়ে নিয়েছি এই ছোট পেস্ট্রি আর চামচ। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, কাল উঠতে হবে, সুতরাং আর বেশি দেরি না করে আমি এখন চলে যাব মোমবাতির উদ্দেশ্যে। আর মোমবাতিটা নিয়ে আমি চলে যাব মা বাবার রুমে, যেখানে বাবা অলরেডি জানে যে আজকে আমি একটা পেস্ট্রি কিনেছি। আর এখন আমি মার ঘরে। চলো আমি ক্যান্ডেল খোঁজার জন্য এখন চলে যাব রান্নাঘরে। আর এই দেখো আমি এখানে ক্রিসমাসের জিনিসপত্র সাজিয়েছিলাম। এবার বেশি কিছু সাজাতে পারিনি, অল্পের উপর থেকেই সাজিয়েছিলাম। আর এবারে আমি এই কেক, ক্যান্ডেল সব কিছু নিয়ে মায়ের কাছে চলে যাব। মা বুঝতেই পারছে না আমি কেন এই ভিডিওগুলো করে যাচ্ছি। মা শুধু একবার আমাকে দেখলো, দেখে ভাবলো আমি জাস্ট নর্মাল ভিডিও করে বেরিয়ে আসছি। মা জানেই না যে আমি এখনই একটু পরেই কেক আর ক্যান্ডেল নিয়ে মায়ের ঘরে ঢুকবো। এই আমি এখানে ক্যান্ডেলটা সেট করে দিয়েছি। আমি একবার ভাবছিলাম ক্যান্ডেলটা জ্বালাবো কি না, নাকি মাকে দিয়ে জ্বালানো করাবো। তারপরে ভাবলাম যে না, আমি জ্বালিয়েই নিয়ে যাই, কি জানি ওখানে মশারি টশারি রয়েছে কি, কোথায় কি আগুন টাগুন লেগে যাবে। আমার আবার এইসবে ভীষণ ভয় লাগে, তাই আমি চলে এলাম কিচেনে চুপি চুপি সব কিছু ধরাতে। যদিও মা একটু একটু টের পাচ্ছিলই, কিন্তু মাকে বেশি কিছু টের পেতে দেয়নি বাবা, যেহেতু বাবাকে শিখিয়ে রাখা ছিল। তাই বাবা মাকে কোনো রকমের এদিক ওদিক করে ওষুধ দাও এই দাও করে বসিয়ে রেখে দিয়েছিল। কারণ আমি সকালবেলাই বাবাকে বলে রেখেছিলাম যে আমি রাতে ছোট একটা পেস্ট্রি আনবো আর সেলিব্রেট করব। তো চলো এখন আমি মোমবাতি ধরিয়ে ফেলেছি, এবার আমি টুকুস করে চলে যাব মা বাবার ঘরে। আমি এসে গেছি এই ঘরে। ও বাবা, ওঠো। এই তো বার্থডে গার্ল, এই যে মহারাজ চোখে ওষুধ দিয়ে শুয়ে আছে এত প্ল্যান করে। সবাই খাঁচা থেকে এখন বেরোবে, কারণ কি মোমবাতি আছে। এই আগে থেকে ফু দিচ্ছে, থালাটা ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হয়ে গেছে। ফুদাও ফুদাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো আরেকবার, টু রিঙ্কু রয় নেখা। আগে বাবাকে খাওয়াও। আর তুই খানা, আরে বাবাকে খাওয়াও। এটা আমি খাচ্ছি, জানি না আসবে কিনা। আজকে 23শে ডিসেম্বর, দুদিন বাদে এমনি খাওয়ার দিন। আর আরো একটা বড় বিষয় হচ্ছে আজকে আমার মানে সকালবেলা হলেই আমার শো আছে মধুসূদন মঞ্চে। শো একটা খুব সুন্দর একটা মজার দিনে আমার শো পড়েছে। তুমি খাও, নিজেকে খাওয়াও।